নমস্কার বন্ধুরা, আজ আমি চলে এসেছি এমএস পেইন্টের ওপর আবার একটি নতুন টিউটোরিয়াল ভিডিও নিয়ে। আজকের ভিডিও টপিক একটি বিউটিফুল আমরা সিনারি ড্রয়িং করব। তো এই সিনারিটা আমরা কিভাবে ড্রয়িং করলাম সেটাই আজকে আমরা শিখে নেব। তো চলুন আমাদের ভিডিওটি স্টার্ট করা যাক। তো এর জন্য আমি প্রথমে একটা নতুন পেজ নিয়ে নিচ্ছি। তো ওপেনে গিয়ে নিউতে গেলাম, দেন এটাকে আমি ডোন্ট সেভ করে দিচ্ছি। নতুন একটা পেজ আমাদের কাছে চলে এলো। তো প্রথম এই টাইপের সিনারি করতে গেলে প্রথম আপনাদের যেতে হবে এই ফাইল অপশানে। ফাইলে যাওয়ার পর আপনি চলে আসবেন প্রপার্টিসে এসে এখানে দেখুন লেখা আছে উইডথ অ্যান্ড হাইট। তো উইডথে সবসময় আপনারা রাখবেন 987 এবং হাইটে সবসময় রাখবেন 552, দেন ওকে। আচ্ছা, এবার আমার কাছে ব্ল্যাঙ্ক পেজটি চলে এসছে। তো প্রথম আপনাদের যে কাজটা হবে, এখান থেকে আপনি ব্লু কালারটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর এখান থেকে লাইন শেপসটা সিলেক্ট করে নেবেন। তো লাইন শেপসটা সিলেক্ট করার পর লাইন শেপসটা এই কর্নার টু কর্নার, এই ওপরের এই কর্নার থেকে একদম নিচের কর্নার পর্যন্ত ড্র্যাগ করে দিন। এইভাবে হাফ হাফ করে এটাকে আপনারা চাইলে ভাগ করে নিতে পারেন। দেখুন বন্ধুরা, হ্যাঁ, এরকম ভাগ করে নিলেন যেন এদিকে কোনো গ্যাপ না থাকে, না হলে কালারটা লিক করে যাবে। তো এইভাবে আমি ভাগ করলাম। ভাগ করার পর আপনাকে করতে হবে কালারের এখানে ফিলুইড কালারের বালতিটা নিয়ে ওপর দিকটা ব্লু কালার ফিল করে দিলাম। দেন নিচের সাইডটা ফাঁকা আছে, হোয়াইট হয়ে আছে, নিচের সাইডটা আমরা ব্ল্যাক ফিল করে দেবো। দেখুন দুটো ভাগে ভাগ হয়ে গেল আমার পেজটা। এরপর আমরা চলে যাব রিসাইজ অপশানে। রিসাইজে যাওয়ার পর প্রথমে যেটা করবেন, পিক্সেলে একটা ক্লিক করে দেবেন। তারপর এখানে এই যে টিক মার্কটা দেওয়া আছে এটা তুলে দেবেন। তুলে দেওয়ার পর এখানে হরাইজন্টাল ভ্যালু 987কে কেটে আপনারা করবেন জাস্ট 1। করার পর আপনারা ওকে করে দেবেন। দেখুন পেজটা এরমভাবে চলে যাবে। পেজটা চলে যাওয়ার পর আবার আপনি চলে যাবেন রিসাইজ অপশানে, আবার চলে আসবেন পিক্সেল অপশানে, আবার এই যে টিকটি আছে এই টিকটা তুলে দেবেন। তুলে দেওয়ার পর এবারে হরাইজন্টাল ভ্যালুটা কেটে আপনারা করবেন 987, আর ভার্টিক্যালটা যেন 552 আছে এটাই রেখে দেবেন। তারপর ওকে করে দেবেন। দেখুন বন্ধুরা, আমার কালারটা কিন্তু মিক্স হয়ে গেছে। উপরের দিকটা ব্লু এবং নিচের দিকটা ব্ল্যাক টাইপের দেখুন একটা এফেক্ট এসেছে। এরপরে আপনার যেটা কাজ হবে, আপনি এখান থেকে ব্রাশ টুলটা নিয়ে নিন। ব্রাশ টুলে গিয়ে প্রথম ব্রাশটা সিলেক্ট করে নিন। নেওয়ার পর ব্রাশটাকে কন্ট্রোল+ টিপে একটু বড় করে নিন, যতটা পারবেন বড় করে নিয়ে ঠিক এইভাবে এখান থেকে আপনারা এটাকে টানুন। মোটামুটি হাফ হাফ টেনে আবার নিচের দিকে নামিয়ে দিন। এখান থেকে আরেকটু আমি যদি এরকমভাবে এটাকে আপনারা একটা পাহাড়ের মতো আমরা এফেক্ট দিতে চাই। দেখুন এইভাবে এটা ভেতরে আপনারা ফিল করে দেবেন পুরোটা ব্রাশ টুলটা দিয়ে। ভালো করে সুন্দর করে আপনারা ফিল করবেন। হ্যাঁ, দেখুন এক সাইডেরটা হয়ে গেল। আমি আবার কি করব, আবার এই সাইডেরটা করবো। তাহলে আমি এখানে একটু গ্যাপ দিয়ে এখান থেকে আগে এদিকে একটা টেনে নিলাম, তারপরে আবার এখানে গেলাম, এখান থেকে আবার নিচের দিকে যেরকম ওটা বানিয়েছিলাম তো এটাও সেমভাবে আমরা বানিয়ে নেব। তো দেখুন এইভাবে আপনারা এটাকে সুন্দর করে আপনারা বানিয়ে দিন। হ্যাঁ, নিয়ে ভিতরটাও আপনারা পুরোটাকে ফিল করে দিন। পুরোটাকে কালার আপনারা ওই ব্রাশটা দিয়েই পুরোটা ফিল করে দেবেন। তো ফিল হয়ে যাওয়ার পর আপনারা কি করবেন, আপনারা এখান থেকে ওভাল এই যে গোল শেপসটা এটাকে নিয়ে নেবেন। নিয়ে কালার 1টাকে আপনারা সাদা করে দেবেন। দেন এখান থেকে এটাকে এইভাবে আপনারা ড্র্যাগ করে দেবেন। এবারে বন্ধুরা এখানে দেখুন এটা কিন্তু পুরো ফিল হয়ে এসছে সাদা কালার। তো যদি আপনাদের ফিল না হয়ে আসে তো এই ফিল অপশানটা আপনারা ঢুকবেন। এই কালারের বালতি কিন্তু নেবেন না। এই ফিল অপশানটায় ঢুকে এখান থেকে আপনি সলিড কালার করলে সলিড কালার হবে, বা এখানে দেখুন অনেক ধরনের এফেক্ট আছে। আপনি যেরকম নিতে চান সেইরকমই আপনার চাঁদের এফেক্টটা আসবে। তো আমি আপাতত সলিড কালার নিয়ে নিলাম। তো এতটা হলো। এবারে কি করব, আমরা এগেন এখান থেকে ব্রাশ টুল থেকে প্রথম ব্রাশটিকে আমরা সিলেক্ট করে নিয়ে একটু ছোট করে নেবো ব্রাশটাকে, আমরা একটু তারার এফেক্ট দেবো। এবারে দেখুন আমি এইভাবে আপনারা স্ক্রিনের মধ্যে এটাকে আপনারা যতটা পারবেন সুন্দর করে এইভাবে স্ক্রিনেতে একটা তারার এফেক্ট দেওয়ার আপনারা চেষ্টা করুন। এবং খুব সুন্দর দেখতে লাগবে যদি আপনারা এইভাবে এটাকে দিতে পারেন। তো এইভাবে পেজটাকে পুরোটাই আপনাকে দিতে হবে, একটু টাইম লাগবে। একটু দেখুন।
এগুলো মোটামুটি দেওয়ার পর আপনারা কি করবেন, আপনি যে ব্রাশের সাইজটা নিয়েছিলেন একটু বড় করে দেবেন। এবার কন্ট্রোল+ দুবার টিপে দিন, একটু বড় হয়ে গেল। কিছু কিছু তারা এক এক জায়গায় একটু বড় রাখবো, তাহলে দেখবেন একটু দেখতে আরেকটু বেটার হয়ে যাবে, পুরো ড্রয়িংটার মধ্যে আরেকটু আলাদা এফেক্ট আসবে। তো সেই জন্য আমি একটু বড় করে নিয়ে আমি কয়েক জায়গায় একটু বড় বড় তারা করে দিচ্ছি। হ্যাঁ, মোটামুটি আমার তাড়া করা শেষ। আচ্ছা, এবার এই জায়গাটায় আমরা একটা জলের এফেক্ট দেবো, এখানটা আমরা একটা জলের মতো করবো। তো এখানে জলের এফেক্ট দেওয়ার জন্য কিছুই করতে হবে না, জাস্ট প্রথমের যে ফিল উইথ কালারের বালতি, এই বালতিটা নিয়ে নিন, দুটো এখানে কালার ওয়ানটাকে সাদা রাখুন, রেখে জাস্ট ক্লিক করতে থাকুন। দেখুন সুন্দর করে কিন্তু আমার একটা জলের এফেক্ট চলে আসছে। দেখুন কত সুন্দর টেক্সচার। আপনাকে এক্সট্রাভাবে কোনো লাইন শেপস দিতে হলো না, কিন্তু আমার একটা সুন্দর জলের এফেক্ট আমার চলে আসছে। দেখুন আমার জলের এফেক্ট কিন্তু হয়ে গেছে। আচ্ছা, এবার যদি আমরা একটা গাছ করতে চাই, তাহলে প্রথম ব্রাশটা নিয়ে আমরা ব্ল্যাক কালারটাকে এখান থেকে সিলেক্ট করে নেব, নিয়ে একটু ব্রাশের সাইজটাকে একটু কমিয়ে নেব। নেওয়ার পর এইভাবে এখান থেকে ধরে আপনারা যেরকম গাছ করতে চান সুন্দরভাবে একটা গাছের ডালের এফেক্ট দিয়ে দিন। এগুলো দেখতে খুব সুন্দর লাগবে। দেওয়ার পর আপনারা কি করবেন, আপনারা যদি এই গাছের মধ্যে কিছু ফুল টাইপসের কিছু করতে চান, তাহলে আপনাকে কি করতে হবে, এগেন আপনাকে আবার সেই ব্রাশ টুলটাই নিতে হবে। কিন্তু ব্রাশ থেকে আমরা কোন এফেক্টটা নিয়ে নেব, ব্রাশে গিয়ে আমরা স্প্রেটা নিয়ে নেব। এই স্প্রেটা নিয়ে স্প্রেটার কালার আপনার একটা কালার পছন্দ মতো করে দিন। এবার স্প্রেটাকে একটু বড় করে নিন, নিয়ে এটা একটু টাইম নিয়ে আপনাদের করতে হবে, এটা খুব অল্প টাইমে করা যাবে না। আমার ভিডিওটা যাতে না লং হয়ে যায় সেই জন্য আমি মোটামুটিভাবে একটা করে দিচ্ছি, কিন্তু আপনাদের এটা সুন্দরভাবে বানাতে হবে। আমি জাস্ট টাইমটা সেভের জন্য আমি একটু তাড়াতাড়ি করে দিচ্ছি। হয়তো খুব ভালো এটা হবে না এখন, কারণ একটু আপনারা বুঝতেই পারছেন এইসব আঁকার ব্যাপার, একটু ধরে আঁকতে হবে, টাইম দিয়ে আঁকতে হবে। তো এখানে প্রথমে লালটা দিয়ে দিলাম, আবার একটু সাদা কালারটা নিয়ে আবার একটু সাদা দিয়ে দেবো এর পাশে পাশে, তাহলে একটু দেখতে বেটার হবে। এটা পুরোপুরি আপনাদের হাতের ওপর নির্ভর করছেন, আপনারা একটু টাইম দিয়ে করলে অবশ্যই আপনার প্রেজেন্টেশন খুব সুন্দর হবে। তো আমরা মোটামুটি এইভাবে একটা যতটা তাড়াতাড়ি সময়ের মধ্যে করা যায় আর কি, সেই জন্য একটু করে নিচ্ছি। দেখুন মোটামুটি আমার একটা গাছের এফেক্ট এসে গেছে। দেখুন কিছু ফুল টাইপসের করে দিচ্ছি। দেখুন মোটামুটি আমার পেন্ট কিন্তু আপাতত কমপ্লিট। দেখুন ভিডিওটা কত সুন্দর পেন্টটা আপনার সামনে চলে এসেছে। তো এইভাবে আপনারা যে কোনো প্রকারের সিনারি বানাতে পারেন এমএস পেন্টের উপর। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটিকে লাইক করুন, কমেন্ট করে জানান কেমন লাগলো, এবং আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।